আমরা যারা বাংলাদেশের মুসলমান আছে ইসরায়েলি পণ্য বয়কট করা আমাদের প্রথম ইমানি দায়িত্ব। আমরা যদি ইসরায়েলি পণ্য বয়কট না করতে পারি হাসরের মাঠে আমরা সেদিন আটকে যাব। আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছি আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা ছাত্র জনতা জীবনে রক্ত দিতে রাজি আছি, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা জিহাদের জন্য প্রস্তুত। আমাদের দেশ থেকে যদি জিহাদের ঘোষণা দেওয়া হয় আমরা ছাত্র জনতা ফিলিস্তিনে গিয়ে হামাসের বাইদের সাথে মিলে জিহাদ করতে রাজি আছি। নারে তাকবীর। তারা চাবে আল্লাহর নূরকে ধ্বংস করে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলন করবেনি। আমরা আজকে সারা দেশ থেকে যারা এখানে একত্রিত হয়েছে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা, আমাদের হৃদয়ের দাবি ফিলিস্তিন মুক্তি পাক। এই ইসরায়েলের এত বর্বরতা, তারা নারী শিশু কাউকেই কোনোভাবে ছাড় দিচ্ছে না। এটা পুরোপুরি গণহত্যা, এথনিক কিলিং, যার দ্বারা ইসরায়েলকে শুধুমাত্র জনশূন্য করা হচ্ছে না, পুরোপুরি সম্পূর্ণরূপে দখল করে নিচ্ছে। এই মুহূর্ত থেকে ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করব, এমনকি আমাদের মেডিকেল কলেজ থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। যদি এই মুহূর্তে কোনো পণ্য থাকে আমরা আস্তে করে এই পণ্যগুলো সরিয়ে দিব এবং সম্পূর্ণ দেশীয় পণ্য দ্বারা এটাকে আমরা রিপ্লেস করব। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। সবাই মানে এইভাবে আমরা তো দেখতেছি রাফার কি অবস্থা হয়ে গেছে, এটার বিচার চাই যে এটা বন্ধ করা হোক আর তাদেরকে ফ্রি করা হোক। আমরা প্যালেস্তিনের মুক্তির জন্য এখানে আসছি। নির্বিচারে কিন্তু পশু পাখিও মারি না, ওরা যেভাবে মারতেছে একটা মানুষ হিসেবে মানুষকে এভাবে মারতে পারে না। অ্যাটলিস্ট তারা খুবই নির্বিচারে নির্মমভাবে আমরা সবাই দেখতেছি, এত 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 শিশু বাচ্চা, এত এত মা ভাই বোন মারা যাইতেছে। ধরতে গেলে একদম ফিলিস্তিনকে শেষই করে দিছে একদম। তো সেই জায়গা থেকে আমাদের খারাপ লাগা অবশ্যই আছে। আমরা মানুষ হিসেবে ওই জিনিসগুলো আসলে সতে পারি না। এখন ইসরায়েলের এগেনস্টে প্রত্যেকটা কান্ট্রি যাদের পাওয়ার আছে, যারা এখন পুরো ইন্টারন্যাশনাল পাওয়ার নিয়ে বসে আছে, তারা এখন ইসরায়েলকে এভাবে ইগনোর করা হয়েছে যে বলে যে যা মানুষ বাকি আছে ওরা মরে যাক, তারপরে এই কান্ট্রিটা ঠিক করব না। এই মানুষ যারা বাকি আছে তাদেরও জীবন থাকে, তাদেরও অধিকার আছে, তাদেরকে আমরা বাঁচানোর জন্য আমরা এসেছি। এখনই আমাদের সময়। লেটস ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সবার আসলে একটাই চাওয়া যে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর যে নির্মম নির্যাতন অত্যাচার করা হচ্ছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেভাবে বোমা মারা হচ্ছে, শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এটা একটা তীব্র নিন্দা প্রতিবাদ আমাদের এখান থেকে আমরা জানাচ্ছি। বিশ্ববাসীকে আসলে সচেতন করতে চাই, বিশেষ করে বিশ্বের মোড়ল যারা আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।